আসলে আসছি কারণ বন্যার্তদের পাশে দাঁড়াতে একজন স্বেচ্ছাসেবী হিসেবে এতক্ষণ ধরে কাজ করছিলাম। আপনারা দেখেছেন ওইখানে অনেকেই ছিল, তার মধ্যে আমিও ছিলাম। উপস্থিতভাবে তো বন্যার্থীদের মানে বন্যা যারা কবলিত তাদের তো কিছু করতে পারি নাই, তাই পরোক্ষভাবে কিছু একটা করার জন্য এখানে আসা, নিকুঞ্জ থেকে এখানে আসছি শুধু তাদের পাশে দাঁড়াবো বলে, কিছু সাহায্য করব বলে, এজন্যই আসা আমার। হ্যাঁ, আমার অনেক, এটা আমার ফার্স্ট টাইম, তো আমার অনেক বেশি ভালো লাগছে। আমার ফার্স্ট টাইমে তো আমি এগুলো আগে কখনো করি নাই, তো আমার আশা এবং করছে অনেক বেশি ভালো লাগছে। আমিও ফান্ডে টাকা দিয়েছি এবং আমার মনে হয় সবাই একসাথে একত্র হয়েছে বলে আমরা কিছু একটা করতে পারছি বন্যাতদের জন্য। আর তারা এক হয়েছে কারণ আমাদের এখন সকলের উচিত কিছু না কিছু করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সাথে তাদের জন্য কিছু কালেক্ট করা, তাদেরকে কিছু দেওয়া। আমি বলবো আমরা যারা যারা আছি তারা সবাই যাতে তাদের পাশে এসে দাঁড়ায়। আমার মনে হয় আমাদের সবারই যার যার জায়গা থেকে সতর্ক থাকা উচিত। তারপর আমাদের দেশের সরকারকে আমাদের তার যা যা করণীয় তার উপদেষ্টাকে তাদের তাই করা উচিত। তারপর দেশের সব জনগণ যারা আছে তাদেরকে সবারকে আহ্বান করবো যে আপনারা সবাই সবার পাশে দাঁড়ান। হ্যাঁ, অবভিয়াসলি এটা কোনো ষড়যন্ত্র। এমনি থেকে তো পানি আসবে না। বাংলাদেশের ভাতগুলো তো আছে, ভাতগুলো যদি না তোলা হয় তাহলে তো পানি এমনি থেকে আসবে না। অবভিয়াসলি তারা ভাত তুলছে, সেজন্য পানি আসছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঢাকাতে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে নাই, আমাদের আগে বার্তা দিত, একটা ব্যবস্থা আমরা করতে পারতাম, কিন্তু হঠাৎ সে ওই দেশে চলে যাওয়ার পরই এই দুর্যোগটা আমাদের উপরে। এখন আসলে আমি কি ইঙ্গিত পাচ্ছি এখানে আসলে তার সাথে কি এমন একটা সম্পর্ক সেটা তো বলতে পারছি না, কিন্তু এটার কোন একটা সম্পর্ক আছে, হতে পারে সাবেক প্রধানমন্ত্রীর কিছুতেই এটা হয়েছে বা কিছু একটা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হাজার হাজার লোকের সমাগম, এটাকে আগামীর বাংলাদেশ হিসাবে কোন বার্তা আপনি মনে করেন, কোন বার্তা দিচ্ছে? আমি মনে করি আমাদের তরুণরাই পারবে দেশ পাল্টাতে, অবশ্যই তরুণরাই পারবে। আর আমিও যেহেতু একজন তরুণী, আমিও চাইবো দেশ গড়তে, নতুনভাবে দেশকে রিপ্রেজেন্ট করতে, আমাদের পুরো ওয়ার্ল্ডে যাতে রিপ্রেজেন্ট করতে পারি। তাই হ্যাঁ, তাদের বলার আছে যে তারা আসে নাই কেন আমি জানি না। আমার মনে হয় এই দুর্যোগের সময় সবারই পাশে থাকা উচিত। আমি অনেক আমি ছোট হয়ে যেহেতু পাশে থাকতে পারতেছি, তারা কেন পাশে থাকতে পারবে না? তাদেরও উচিত সবাই একসাথে যাতে পাশে এসে দাঁড়াতে পারে। হতেও পারে যার যার ইচ্ছা, এখন অন্যরা দিবে কিনা তো এটা তো আমি বলতে পারি না, কিন্তু তাদের উচিত দেওয়া। তাদের উচিত আমাদের যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য কিছু একটা করা, যাতে তারা নিজেরা বলতে পারে যে আমি কিছু একটা করছি তাদের জন্য। তারুণ্যের বাংলাদেশ, এই বাংলাদেশ আগামী দিনে আরো কোন পর্যায়ে আপনি দেখতে চান? এই তারুণ্যের বাংলাদেশ, তারুণ্যের হাত ধরে যেভাবে এগোচ্ছে, এটাকে কোনভাবে দেখতে চান? আমাদের এই তারুণ্যের বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে দেখা যাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে বিশ্বের কাছে। এখন হতে পারে কিছু কিছু দেশ মাত্র আমাদেরকে চিনে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে সব দেশে আমাদেরকে চিনতে পারে। বাংলাদেশ বললেই তারা বুঝতে পারবে যে তারুণ্যের একটা দেশ, তরুণদের একটা দেশ। আমার মনে হয় তরুণরাই পারবে দেশকে পাল্টাতে। রাষ্ট্র সংস্কারে আপনাদের কাছে কি মনে হয়? তরুণরা কি রাজনীতিতে আসা উচিত নাকি যারা আছে সাবেক তারাই রাষ্ট্র পরিচালনা করে? আমার মনে হয় তরুণরাই আসা উচিত। আমি সিনথিয়া আনসারি। জি, আমি ব্রাহ্মণবাড়িয়াতে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া থেকে? না, আমি নিকুঞ্জে থাকি।